অন্নপূর্ণা যোজনার ফর্ম যবে থেকে বের হয়েছে, বহু মানুষ বলছে যে এই অন্নপূর্ণা ভান্ডারের যে 13 পাতার এত বড় ফর্ম কিসের জন্য? আমরা তো লক্ষ্মী ভান্ডার যে পেতাম সেখানে তো এত কিছু ভরতে হয় না। আমাদের বাড়ির ইনকাম চাচ্ছে, গাড়ি আছে কিনা জানতে চাচ্ছে, আমার ফ্যামিলির কতগুলো মেম্বার রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের পড়াশোনার ডিটেলস, তারা টিকা নিয়েছে কিনা, এত কিছু কেন চাচ্ছে? যারা এই ধরনের প্রশ্নগুলো করছে তারা হয়তো এটা জানে না যে বাংলাদেশিরাও কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেত। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন। মিউনিসিপালিটি থেকে করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারটা হ্যাঁ, পাতাম। কতদিন? ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। কত টাকা করে? প্রথম তো 500 টাকা করে দিত দিদি। কিছু ছেলেও রয়েছে যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেত। তাহলে কেন এরা পেত লক্ষ্মী ভান্ডারের টাকা? এরা তো পাওয়ার যোগ্য নয়। রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের বহুরা গ্রাম থেকে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। তার 3টি অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। তো তারা যাতে এই ধরনের টাকাটা না পায় সেই জন্য এই কাজটা করা হয়েছে। যে ব্যক্তি তার ফ্যামিলির এত কিছু ডিটেলস দেবে তার মানে এটাই যে সে একজন পশ্চিমবঙ্গের নাগরিক, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। যদি তথ্য এত কিছু কারো কাছে থাকে এটা প্রমাণিত হয়ে যাবে সে পশ্চিমবঙ্গের নাগরিক, অর্থাৎ সে এই টাকাটা পাওয়ার যোগ্যতা তার রয়েছে। বহু মানুষ আরো একটি ন্যারেটিভ সৃষ্টি করছে যে সরকার তো আগে বলেছিল যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তাদেরকে আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবে। তাদেরকে আমি বলে রাখি, 30 লক্ষ নাম ধরা পড়েছে যারা ফেক লক্ষ্মী ভান্ডারের টাকা নিত। 30 লক্ষ, বুঝতে পারছেন? তার মধ্যে বাংলাদেশিও রয়েছে, আবার কিছু ছেলেও রয়েছে যারা টাকাটা নিচ্ছে। এবারে অনেকে বলবে তাহলে সরকার কেন আগে বলেছিল যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবে, তাদেরকে কোনো আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না? আপনাদেরকে এটা ভাবতে হবে, যখন সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে সার্ভে হয়েছে, তখনই কিন্তু জানা গেল যে এই ধরনের কারাপশন দুর্নীতি লক্ষ্মী ভান্ডারের মধ্যে হচ্ছিল। তার আগে কিন্তু বর্তমান সরকার জানতে পারেনি। আমি ধরুন সরকারি কোনো দপ্তরের কাজ এখন করি না, আমি কিন্তু সেই দপ্তর সম্পর্কে বলে দিতে পারবো যে এখানে ভাই আমি যদি যাই আমি এটা দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো। কিন্তু যখন ভেতরে ঢুকে দেখবো যে ওই দপ্তরের মধ্যে তো সব কারাপশন লোক বসে রয়েছে, তখন কিন্তু আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো যে আমি যেগুলো আপনাকে দেবো বলেছি সেগুলো তো দেবো, কিন্তু দিতে একটু টাইম লাগবে, কারণ এখানে যারা এই বেনিফিটগুলো পাচ্ছে তারা অরিজিনাল নয়। তো সেম হয়েছে বর্তমান সরকারের সাথে। তো যারা ন্যারেটিভ সৃষ্টি করছেন করুক, কোনো সমস্যা নেই, তবে আপনাদের এটা বলে রাখি বর্তমান সরকার আপনাদের প্রত্যেককে যারা পাওয়ার যোগ্য রয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। সরকার তাদের লোক পাঠিয়ে ফর্ম ফিল আপ করাবে, যারা পাওয়ার যোগ্য তারা, বাংলাদেশি রোহিঙ্গারা কিন্তু পাবে না। এটা মাথায় রাখবেন।